তুমি চেষ্টা করো মেয়েটা যাতে সন্ধেবেলা পাত্রের সামনে আসে, কথা বলে বিয়েটা পাকা করো। হ্যাঁ, ওর মাথায় ভূত চেপেছে, ভালোবাসার ভূত, যা আমি সবচেয়ে ভয় পাই, যেটা আমার ছেলের জীবনটাকে নষ্ট করেছে। বাড়িতে পরিচারিকা ঢুকেছে, তারপর তারপর জানি না কপালে কি আছে। হ্যালো, হোয়াট? কি বলছেন কি? তোমরা খবরটা শুনেছো? কিসের খবর? অ্যাডভোকেট গীতা এলএলবির বাবা হসপিটালে, তাকে কেউ খুন করার চেষ্টা করেছিল। কি বলছেন আপনি? হ্যাঁ, আর তার জন্য ভজন মিত্রকে অ্যারেস্ট করেছে। রতি, কি? চলো, আমি একটু বেরোচ্ছি। কেন? আমার মনে হচ্ছে জল ঘোলা হচ্ছে, আর সেই ঘোলা জলে কেউ মাছ ধরার চেষ্টা করছে। আমি এক্ষুনি আসছি। এই শোনো 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 শোনো, কি হলো বলো তো? আমি আমি দেখছি। আমার হ্যালো, হ্যাঁ বাবা, তুমি এখন কোথায় আছো? আমি আমি এই তো হসপিটালে। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি খবরটা পেলাম। গীতা বৌদির বাবাকে নাকি কেউ খুন করার চেষ্টা করেছে। হ্যাঁ, কিছু বুঝতে পারছি না। আমরা কি হচ্ছে, কি ব্যাপার, আমরা কিছু বুঝতে পারছি না। এখন উনি কেমন আছেন? না, ভালো নেই। এই তো 8টার সময় ওটি হবে, অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। সঙ্গে কে আছে? সঙ্গে আছে, সঙ্গে গিনি আছে, স্বস্তিক আছে। আর গীতা বৌদি? ও তো বললো যে প্রথমে ও বাপের বাড়ি যাবে পুলিশের সঙ্গে তদন্তের জন্য, তারপর সেখান থেকে থানায় যাবে। না, কিন্তু ও অতির আগেই বললো চলে আসবে। আমি আসছি বাবা। তুমি একদম চিন্তা করো না, আমি আসছি। আমি এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি। আমি জাস্ট বেরোচ্ছি এখান থেকে। আমি আসছি। হ্যাঁ, আমিও যাব, কিন্তু কি? কিন্তু কাল তোমাকে বললাম না, কাব্যার চালচলন কাল রাতে আমার ভালো লাগেনি। অদ্ভুত রহস্যজনক চালচলন। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও জিও হটস্টারে।